रात के 1 बज रहे हैं। मैं जयपुर से श्री गंगानगर ट्रैवल कर रही हूँ और उसी बीच में मेरे जस्ट पास में बोगी में आई एम ट्रैवलिंग इन सेकंड क्लास एसी और मेरे जस्ट पास में 3 लोग अपनी बोगी में बैठ करके दारू पी रहे हैं। হ্যাঁ, আমাদের দেশ কবে থেকে এত উন্নত হয়েছে যে ট্রেনেও এগুলো চলছে। और हैरानी की बात यह है कि पूरी की पूरी ट्रेन में एक भी पुलिस वाला नहीं है। ये टीटी साहब मेरे साथ में ही बैठे हैं, आप देख सकते हो, सारे पैसेंजर यहीं पे ही है, यू कैन सी। एक भी पुलिस वाला नहीं है। मैंने पुलिस মাশাআল্লাহ, টিটি সাহেবকে দেখতে হেব্বি সুন্দর, সঙ্গে সরকারি চাকরি, তার মানে ছোকরি একেবারে পাক্কি। আমি আসল টপিক থেকে ভটকে যাচ্ছি, আসে এক মেইন টপিকে। এই নারী যিনি কিনা সেকেন্ড ক্লাস এসিতে যাত্রা করছে আর ইনার পিছনের সিটেই বসে কয়েকজন অ্যালকোহল পান করছে, মদ্যপান করছে। উনি যখন বারণ করতে গেলেন সেখান থেকে বলা হচ্ছে যে কমপ্লেন করবে বা যে বারণ করবে তার বাচ্চাকে আমরা, এই কথাটা টিটি সাহেবকে জানানো হয় এবং টিটি সাহেব একজন কর্মচারী, সরকারি অথরাইজ কর্মচারী হয়ে আরেকজন সরকারি অথরাইজ কর্মচারী রেল প্রোটেকশন ফোর্সের পুলিশ কর্মীকে কল করলে 1 ঘন্টাও হয়ে যায়, তারপরেও কেউ আসেনি। শুধু একের পর এক এক্সকিউজ দেওয়া হয়, এই স্টেশনে উঠছে, এই স্টেশনের পর এই স্টেশনে উঠছে। 1 घंटे से मैं परेशान हो रही हूँ। 1 घंटे से पहले बोला मकराना से कोई पुलिस वाला यहाँ चढ़ेगा, कोई नहीं आया। उसके बाद में बोला कि देगाना से चढ़ेगा, देगाना से कोई नहीं आया। এবার প্রশ্ন এটাই, রেলে আমরা কতটা সুরক্ষিত? এখানে একটা খুব ভালো কথা বলেছে এই মহিলা যে इनके पास में कोई वेपन हो, ये कुछ कर ले, मेरे को अटैक कर दे। ये भाई साहब मेरे को बोल रहे हैं कि जो कंप्लेन कर रहा है उनके बच्चों को मैं मार डालूंगा, इन तीनों के साथ में बोल रहे हैं। যদি এ আমাকে অ্যাটাক করে বা কোনো কিছু দুর্ঘটনা ঘটে তাহলে এর জন্য রেসপন্সিবল কে হবে? এখানে কেবল মহিলাটাকে অ্যাটাক করার কথা উঠছে না, রেল যাত্রার সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। আর এই টিটি সাহেব, ইনারা কেবল বাধ্য হয়ে কেউ যদি জেনারেল টিকিট কেটে স্লিপার কোচে উঠে যায় তাদের কাছ থেকে, আমি বোধহয় একটু বেশি সত্যি কথা বলে দিচ্ছি, যদি বা এই টিটি সাহেবদের কাজ এটা নয়, কিন্তু তারপরেও এখানে 3 জন দায়িত্বশীল সরকারি কর্মচারী রয়েছে। এই একজন সরকারি কর্মচারী ছাড়াও নাগরিক হিসাবে 3 জন মিলে বাকি 3 জনকে বাধা দিতে পারছে না, কিছু বলতে পারছে না। আর অন্যায়কারীরা যখন হুমকি দিচ্ছে ভেবে দেখুন একবার তারা কতটা ঘাতক হতে পারে। অথচ 1 ঘন্টা হয়ে গেল, কোনো আরপিএফ জওয়ান ওই কম্পার্টমেন্টে এখনো ওঠেনি। এখনো সময় আছে, চোখ খুলুন, জেগে উঠুন, আপনার একটা আওয়াজ অনেক অন্যায় আটকাতে পারে।